প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মৌলিক সংখ্যার আরো একটি পর্ব নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে মৌলিক সংখ্যা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি এক থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। আজকে আমরা আলোচনা করব 101 থেকে এবং 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এবং কি কি। 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট 21টি। তাহলে 101 থেকে 200 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা 21টি। এখানে মনে রাখার কৌশল বলে রাখি। মনে রাখার কৌশলগুলো হচ্ছে আগের মতোই। আগে আমরা মনে রাখার চেষ্টা করেছিলাম মোবাইল নাম্বার মুখস্থ করার মতো করে। ঠিক একইভাবে আমরা মনে রাখার এখানে আরো একটি কৌশল আ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক এইভাবে মনে রাখলে আমরা 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। এখানে আমরা মনে রাখবো ৪, ১, ১, ৩, ১, ২, ২, ২, ১, ৪ এই কৌশলটি অবলম্বন করে। তাহলে এখানে আমরা ছক আকারে যেটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম ১ থেকে ১০০ পর্যন্ত, ঠিক ঐরকমভাবে ১০১ থেকে ২০০ পর্যন্ত আমরা একটা ছক আকারে দেখানোর চেষ্টা করলাম। মৌলিক সংখ্যাগুলো ১০১ থেকে ১১০ পর্যন্ত ৪ টি মৌলিক সংখ্যা রয়েছে। এগুলো হচ্ছে ১০১, ১০৩, ১০৭ এবং ১০৯। ১১১ থেকে ১২০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে ১টি। সেটি হচ্ছে একমাত্র সংখ্যা ১১৩। ১২১ থেকে ১৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ১টি। সেটি হচ্ছে ১২৭ এবং ১৩১ থেকে ১৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ৩টি। এগুলো হচ্ছে ১৩১, ১৩৭ এবং ১৩৯। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ১৪১ থেকে ১৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ১টি। সেটি হচ্ছে ১৪৯। আবার ১৫১ থেকে ১৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ২টি। এটি হচ্ছে ১৫১ এবং ১৫৭। আবার ১৬১ থেকে ১৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ২টি, ১৬৩ এবং ১৬৭। ১৭১ থেকে ১৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি, ১৭৩, ১৭৯। ১৮১ থেকে ১৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১টি, ১৮১। আবার ১৯০ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ৪টি। এটি হচ্ছে ১৯১, ১৯৩, ১৯৭, ১৯৯। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব গুরুত্বপূর্ণ না হলেও এটা মনে রাখতে হবে আমাদের যে ২০০ থেকে ৩০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ১৫টি। ২০০ থেকে ৩০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে ১৫টি। এবারে আসি আমরা সঠিকভাবে কিভাবে অঙ্কগুলো বের করব এবং উত্তর সঠিকভাবে লিখব। মৌলিক সংখ্যা থেকে যে অঙ্কগুলো আসে সেগুলো বিগত পরীক্ষাগুলোতে অনেক বেশি এসেছে। বিসিএস থেকে শুরু করে অন্যান্য যে পরীক্ষাগুলো সেগুলোতে। এখন সঠিক নিয়ম আমরা ২ টা কৌশলের মাধ্যমে বের করব। একটি হচ্ছে যদি এরকম থাকে থেকে থেকে পর্যন্ত, থেকে বা হতে পর্যন্ত, তাহলে সংখ্যা সহ। ২ টি কৌশল হচ্ছে থেকে প পর্যন্ত হলে থেকে, ১ম এ হচ্ছে থেকে এবং শেষে যদি পর্যন্ত বলা থাকে তাহলে সেটা হচ্ছে সংখ্যা সংখ্যা সহ হবে। আর যদি বলে মধ্যে, যদি বলে সংখ্যার মধ্যে, তাহলে সংখ্যার মধ্যে যদি বলে তাহলে সংখ্যা বাদে। ২ টি কৌশল আমরা মনে রাখার চেষ্টা করব। যদি ১ম এ যদি থাকে থেকে এবং শেষে পর্যন্ত থাকে তাহলে সংখ্যা সহ, এবং পরবর্তীতে যদি কোনো অঙ্কে যদি বলে মধ্যে, মধ্যে কথাটা উল্লেখ থাকলে তাহলে সংখ্যার যে সংখ্যা থাকবে সেটি বাদে। আমরা অঙ্ক করলে এটি আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখেন ২ টি অঙ্ক আমি দিয়ে রেখেছি। এরকম ভাবেই আসে পরীক্ষাতে। যেমন ১ম অঙ্কটি ২ থেকে ১১ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? বা মৌলিক সংখ্যা কত? এখানে আমরা বলতে পারি ২ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা কত রয়েছে? তাহলে ১ম এ আছে কি থেকে। আমরা সূত্রের দিকে গেলে ১ম এ আছে কি থেকে এবং শেষে আছে কি পর্যন্ত। তাহলে এই যে
২ এবং ১১ এই দুটি সংখ্যা সহ বা একসাথে থাকবে। সংখ্যাগুলোর মধ্যে রাখতে হবে। তাহলে ২ থেকে ১১ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? আমরা এভাবে করতে পারি ২ প্লাস ২, ৫, ৭, এখানে ৩ আছে। ২, ৩, ৫, ৭ এবং ১১ এই কয়টি সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে থেকে এবং পর্যন্ত বলেছে, তাই ২ এবং ১১ সহ। তাহলে মোট ১, ২, ৩, ৪, ৫ মোট ৫ টি সংখ্যা। আবার এখানে ২ ও ১১ এর মধ্যে বলেছে, তাহলে এখানে ২, ৩, ৫, ৭, ১১ এই ৩ টি ৫ টি সংখ্যা আমরা আগে লিখার চেষ্টা করেছি। তারপরে হচ্ছে এখানে যেহেতু বলেছে মধ্যে, তাহলে ২ বাহিরে রয়েছে, ১১ বাইরে রয়েছে এবং ২ বাহিরে থাকবে। তাহলে মধ্যে বলতে মধ্যের সংখ্যাটি এরকমভাবে বোঝানো হবে। তাহলে মোট মধ্যের সংখ্যা হচ্ছে ৩, ৫ এবং ৭। মোট ৩ টি। প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো লেগেছে এবং পরবর্তী ক্লাসে আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।